হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। কালকে ঠিক এই সময় একটা ভিডিও পাবলিশ করেছিলাম, ভাবিনি সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়ে যাবে, এইভাবে ছড়াবে, এইভাবে সেটা নিয়ে বড় বড় ইউটিউবার্সরা, আমাদের যারা রিভিউয়ার কমিউনিটিস বলতে আমরা যারা বুঝি, মানে আমার দাদা, আমার দিদি, আমার ভাই, প্রত্যেকে সেটা নিয়ে কথা বলবে, আমি সে সময় ভাবিনি। এবং সেটা এখন মারাত্মকভাবে চারিদিকে ছড়িয়ে গেছে। অনেক জায়গায় সেটার কিন্তু মিসকনসেপশন তৈরি হচ্ছে এবং সেটা থেকে কিন্তু ভুলভাল ছড়াচ্ছে। মানে আমি কিন্তু এক্স্যাক্ট সেই কথাটা বলিনি, যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি যে ছড়িয়ে গেছে আর কি। মানে আমি কথা বলছি, তোমরা যেটা নিয়ে আজকে সকাল থেকে জানো যে একটা কন্ট্রোভার্সি চলছে, ভুলভাল বলেছে খাদান ছবিটাকে। তো সেইটা কিন্তু অ্যাকচুয়ালি কালকে আমি একটা ভিডিও করেছিলাম প্রথম, তার পরবর্তীতে এনারা সবাই করেন, তো তারপর বিষয়টা অনেকটা ছড়ায় যেহেতু এনাদের রিচ এবং পরিচিতি অনেক বেশি। যেটা মিসকনসেপশন, যেহেতু প্রথম ভিডিওটা আমি করি, তো ক্লিয়ার করাটাও বা কথা বলাটা আমার আমার মনে হয় দরকার। আমি কতটা লোকের কাছে পৌঁছবো সেটা হচ্ছে বড় কথা, যে আমার আমার রেসপন্সিবিলিটি এটা। যখন আমি বলেছি, ভিডিওটা করেছি, তখন আমার সেইটা আমি কেন বলেছি, কি উদ্দেশ্য ছিল, কি কি বিষয়, সেটা ক্লিয়ার করাটাও কিন্তু দরকার। মানে এখানে আমার সঙ্গে বনিদার কিন্তু কিছু নেই যে বনিদাকে আমি ছোট করতে চাই বা কিছু। আমি যেটা ভিডিওতে বলেছি, বনিদা আমার প্রিয় একজন, তার সত্ত্বেও আমি বলছি, কারণ বলতে বাধ্য হয়েছি। এই কথাগুলো আমি কালকে বলেছি। এবার ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্যটা প্রথমে ক্লিয়ার করব, তারপর আমি ডিটেলে আসবো। ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল কিন্তু খাদানকে ভুলভাল বলছে না কি, কেন খাদানকে নিয়ে বলেছে সেটা নয়। আমার উদ্দেশ্যটা এটাই ছিল যে বনিদা নিজের কেরিয়ার সম্বন্ধে কেন সচেতন নন, যেটা কিন্তু আমি ওনার স্টেটমেন্ট কি ছিল এক্স্যাক্ট বলার পর থেকে কিন্তু মজার ছলে হলেও কিন্তু আমি হাইলাইট করেছি। যেটা বুঝতে হবে যে উনি কেন ভেবেচিন্তে সিলেক্ট করছে না ভালো ভালো ছবি, বা আমি কথাগুলো বলেছি যে আমার লড়ার মুখ থাকছে না, আমি তাকে পছন্দ করি, আমি কথাগুলো বলেছি। এখানে বলছি তা নয়, ভিডিওটা গেলে কেউ দেখলে বুঝতে পারবে। তো আমি এই কথাগুলো সমস্তই বলি এবং সেখানে আমার উদ্দেশ্য একটাই ছিল যে বনিদা একটু ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুক। এবং তোমরা ছেড়ে দাও, এটা নয় আমি নেগেটিভিটি করছি, কিন্তু এটা তো সত্যি যে বনিদা যে কাজগুলো করছেন, তার সিলেকশন, তার স্টেটমেন্ট, তার যখনই কথাবার্তা বলা, তার খাদানকে রিজেক্ট করা, প্রতিটা কোনোটা কি তোমরা সমর্থন করতে পারবে? কোনোটাও সমর্থনযোগ্য নয়। তার কেরিয়ার অনুযায়ী যদি আমরা বলি, আমার উদ্দেশ্য কিন্তু তাকে নিয়ে কথা বলা। আমি যেটা ভিডিওতে বলেও ছিলাম যে খাদানের কিছু যায় আসবে না, খাদানকে কি বললো না বললো খাদানের কিছু যায় আসবে না, সেই কারণে খাদানকে কি বলছে সেটা ভেবে কিন্তু আমার ভিডিও বানাতে বসা নয়। আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে বনিদা যাতে, বনিদার ভালো হয়। মানে বনিদা কেন এমনি করছেন, আমি জানি আমি খুব ছোট ক্রিয়েটার, আমি কে, আমি ভালো হবার কে, কিন্তু দেখো আজকে আমার ভিডিওটা বানানোর কারণে আরো চারজন কথা বলছে, বনিদা সচেতন হবে। সামহাও যদি সে সেইখান থেকে জানতে পারে আমার ভিডিওর বিষয়, কারণ আমি দেখলাম মহারাজ আমার ভিডিওটা দেখিয়েছে আর কি। তো সামহাও যদি বনিদা চ্যানেলে ভিজিট করে এবং আমার কথাগুলো শোনে, তাহলে কিন্তু বনিদা বুঝতে পারবেন যে আমি নেগেটিভিটি করছি না, বা আমি কিছু তার কথাবার্তা ভুলভাল ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সেটা আমার উদ্দেশ্য নয়। প্রথমত এক্সাক্ট ওনার স্টেটমেন্ট আমি তুলে ধরেছি, উনি যা যা বলেছেন সেটাই আমি তুলে ধরেছি। আমি দেখলাম শিল্পেন্দুদা বলছে যে অনেকে অনেক রকম বলছে, আমি জানি না এই অনেকটার মধ্যে যেহেতু অনেকে ভিডিও করে ফেলেছে, তার মধ্যে আমাকে ইনক্লুড করেছে কিনা আমি জানি না, কিন্তু বনিদা ভুলভাল ছবি বলেছে এই কথাটা বলিনি। ওই ভিডিওতে একবারের জন্য আমি এই কথা বলিনি যে বনিদা খাদানকে ভুলভাল ছবি বললো বা ভুলভাল ছবি বলে করেনি, এটা নয়। আমার এক্স্যাক্ট উনি যা যা বলেছেন আমি ইন্টারভিউটা থেকে লিখেছিলাম, অ্যান্ড লিখে সেইটা পড়ে আমি শুনিয়েছি, এবং সেইটার যে কনটেক্সটটা রয়েছে সেটার কি মানে দাঁড়ায় সেইটা অনুযায়ী আমি কথা বলেছি। আমি কোনো নিজে বানিয়ে জানি কোনো মানে বার করে বলিনি। এবং আমার উদ্দেশ্য এটাই ছিল, তার স্টেটমেন্ট এইখানে তিনি কি বলছেন, ভুলভাল বলছেন নাকি ভুলভাল বলছেন, আমি ভুলভাল বলে তার মুখে আমার কথা বসাচ্ছি সেটা ইম্পর্টেন্ট নয়। আমার ভিডিওর উদ্দেশ্য ছিল বনি সেনগুপ্ত, বনি সেনগুপ্ত কি করছে, কি ডিসিশন নিচ্ছে, কেন খাদানকে রিজেক্ট করা। সেই সময় তো আমি কথা বলতে পারিনি, আমার সেই সময় সেই বেস ছিল না, কেউ দেখবার লোক ছিল না, বা আমি সিনেমা নিয়ে সেই সময় কথা বলতাম না। এখনো খুব যে বলছি উদ্ধার করে দিচ্ছি তা না, কিন্তু এখন বেড়েছে, এখন আমার এই জায়গায় এই স্টেটমেন্টটা দেখে আমি চুপ করে থাকতে পারিনি। অ্যান্ড আমার মনে হয়েছে এটা বনিদার কেরিয়ারকে হ্যাম্পার করছে। এবং তোমরা ইন্টারভিউটা যদি এটা শোনো, আজকে শিল্পেন্দুদা জিনিসটা বিশ্লেষণ করছে, ফাইন, শিল্পেন্দুদা 4-5 বছর ধরে করছে, ওনাকে দেখে অনেকে আমরা চ্যানেল বানিয়েছি বা আমরা কাজ করতে চেয়েছি, বা অরিত্রদা, রূপমদা, ওনারা দেখে এটা ভালোভাবে তোমাদের কাছে পৌঁছে দেবে। বাট বনিদার জন্য কি ভিডিওটা ভালো হবে, যে যখন একটা দর্শক দেখবে ওই ভিডিওটা, যখন ইন্টারভিউ এর ক্লিপিং সেরকম দর্শক দেখবে, সে ভাই এত ভাববে না, সে জাস্ট ভিডিওটা দেখবে। আমাদের হিউম্যান নেচার, আমরা জাস্ট একটুখানি শুনবো কি বললো, করেনি, আমাদের মাথায় এমনি রাগ রয়েছে, দেবফ্যানরা যখন দেখবে
জাস্ট স্কিপ করবে অ্যান্ড খেপে যাবে এবং ইমপ্রেশন বনিদার খারাপ হবে। কেউ জাজ করতে যাবে না, ওই জাস্ট শুনবে, স্কিপ করে বেরিয়ে যাবে আর ধরে নেবে ফালতু কথা বলছে, মানে বুঝবে না কেউ। তাই বনিদা যাতে সচেতন হয়, বনিদার যাতে স্টেটমেন্ট, আমার বিষয় ছিল স্টেটমেন্ট, এবং আমি বারবার মেনশন করে বলেছি যে বনিদা যখন কথাগুলো বলছে এবার একটু ভেবেচিন্তে বলা উচিত। এবং আমি বলেছি কেরিয়ার কিন্তু নিম্নমুখী, আমার ভিডিও শেষে এই কথাটাও রয়েছে, আমি কথাগুলো ধরে ধরে বলছি। ভুলভাল ছবি আমি একবারও বলিনি, এই কথাটা আমি বললাম, কিন্তু চরিত্রটা ভুলভাল কিছু করছে বা ঠিকঠাক করছে না, এই যে জিনিসগুলো, এটা কিন্তু দর্শক যখন দেখবে, দর্শক তো ভাববে না যে সে ভুলভাল করছে। যে মিনিংটা আমরা ইউটিউবাররা বিশ্লেষণ করতে পারবো, সে কিন্তু ইন্টারভিউটা দেখতে দেখতে বলবে না যে চরিত্রটা ভুলভাল করছে, সেই জন্য আমি করলাম না। প্রথমত এই ডিসিশনকে কেউ সমর্থনই করে না, এটা যে যত বড় ইউটিউবার হোক, যে হোক না কেন, আমার মনে হয় এটা খুব একটা সমর্থনযোগ্য ডিসিশন নয়। আমার জানি না বনি দাকে এই যে ডিসিশনটার জন্য কতটা কৌশানিধি সমর্থন দেবে বা দিয়েছেন, কারণ বনিদার যে ফেসটার মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষের খারাপ ভালো থাকে। এবং আমি এটাও বলেছি বনিদার থেকে এক্সপেকটেশন প্রচুর ছিল, সবাই আমরা বলি, প্রত্যেকে এটা বলে থাকে। তো সেই জায়গা থেকে এটা সমর্থনযোগ্য তো ডিসিশনই না, তো সেইটাই তো ভুলভাল ডিসিশন করে বসে আছে। এবং সে যখন বলছে, যেহেতু রেসপন্সিবল একজন লিডিং মোস্ট ছিল, আমি বলছি লিডিং মোস্ট তোমরা খিল্লির জায়গায় যাবে, কিন্তু আমি বলছি টিভিতে বনিদার ফেস ভ্যালু আছে ভাই, লোকটার আছে। তো সে যখন একটা স্টেটমেন্ট দিচ্ছে, এবং যখন বনি দেবকে নিয়ে দিচ্ছে, তার কিন্তু অনেক বেশি ভ্যালু হবে রাদার দেন আবির দা কি স্টেটমেন্ট দিল, পরমব্রত কি স্টেটমেন্ট দিল, তার কিন্তু বনি দা কি স্টেটমেন্ট দিল দেবকে নিয়ে, যেহেতু কমার্শিয়াল জোন থেকে দুজন বিলং করে। এটা ফ্যাক্ট ভাই, কে কত বক্স অফিস দিচ্ছে সোনাদা করে বা কিছু, সেটা ফ্যাক্ট নয়। বক্স অফিস যাই দিক, বনি সেনগুপ্ত কি স্টেটমেন্ট দিচ্ছে, সেটা দাম আছে, সেটার দাম আছে ভাই। তো সেই জায়গা থেকে আমি এই কথাটা বলেছিলাম যে কখনোই এই যে জিনিসটা উনি স্টেটমেন্টটা দিচ্ছেন সেটা ঠিক করছেন না। এবং আমি সেই জায়গায় আমার স্ট্যান্ড পয়েন্টে ঠিকই থাকবো। আমি দর্শককে একবারও বলছি না যে বনিদা খাদান ছবিকে ভুলভাল বলেছে, এই কথাটা আমি কখনোই বলছি না। আমি বলছি যে এই ভুলভাল চরিত্রের জন্য, আমি ভালো করে ডিটেলে বলে দিচ্ছি, ভুলভাল চরিত্রটা কিছু করছে ভুলভাল, সেই কারণে একটা রিজন থাকে। এবং তার আগে বনিতা একটা কথা বলেছিলেন যে নেগেটিভ হওয়ার জন্য একটা রিজন লাগে, সেটা নিয়েও আমি কথা বলি যে রিজন, কিসের রিজন নেগেটিভ হতে, কোনো রিজনের ব্যাপার নেই। নেগেটিভ একটা চরিত্র, সেটা তুমি একটা অভিনেতা, তোমাকে অফার করা হচ্ছে, তুমি প্লে করবে। এবং বনিদা কথা বলেন যে নেগেটিভ একটা অন্য ওয়েতেও হয়। তো নেগেটিভ একটা অন্য ওয়েতেও হয় মানে হয়তো বনিদার সত্যি কথাই সেরকম হয়তো ভয়ঙ্কর কিছু করতে চাইছে না, মানে উনি এটা যে করবেন না সেটা নিয়ে উনি ভেবেছেন। আমি কিন্তু যখন এটা বলছিলাম যে উনি কি কি বলেছেন, তখন আমি এটা বলেছিলাম যে বনিদা অনেক ভাবনা চিন্তা করেছেন, দিয়ে উনি খাদানটা করেননি। ফাইন, তার ডিসিশন, সে না করতেই পারে, বলার অধিকার আমাদের নেই। বনিদার ডিসিশন বনিদা করতে পারে, কিন্তু আমার একজন দর্শক হিসেবে ওই ভিডিওটার কালকের রিকোয়েস্ট ছিল, তোমরা যদি ভালো করে পুরোটা দেখো, সেখানে আমি এই কথাটা বলি যে তুমি এই ভাবনা চিন্তাগুলো, তো তুমি যেগুলো সিলেক্ট করছো, সেই সময়টা তো এই চিন্তা ভাবনাগুলো করে কাজ করতে পারো, তাহলে আমরা তোমার হয়ে লড়তে পারি। আমি কথাটা কি ভুল বলেছি? যদি আমার সঙ্গে তোমরা দ্বিমত পোষণ করো, তার মানে জানতে হবে বনিদা যে ছবিগুলো করছে তোমরা সেগুলোকে ভালো বলছো। যদি ভালো বলছো, তাহলে সেগুলোকে তোমরা সিনেমা হলে গিয়ে দেখে হিট করাচ্ছ না কেন, বা হিট হচ্ছে না কেন? তার মানে বনিদার সিলেকশন ভুল হচ্ছে, বনিদাকে ওইভাবে দর্শক দেখতে চায় না, এটা একটা ফ্যাক্ট। তো আমি তো ভিডিওতে এই সমস্ত কিছুই পয়েন্ট মেনশন করি। আলটিমেটলি মোরাল অফ দ্য স্টোরি, আমি বনিদার ভালো চাই। বনিদার স্টেটমেন্ট আমার পছন্দ হচ্ছে না, বনিদার এই ধরনের কথাবার্তা এবং বনিদার অ্যাক্টিভিটিস বা বনিদার এই যে ভাবনা চিন্তা করে বনিদা লুঙ্গি ম্যানে নেগেটিভ রোল করতে রাজি হচ্ছেন কিন্তু খাদানে রাজি হচ্ছেন না, এগুলোর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি এবং আমার চ্যানেলে আমার বক্তব্য রাখার অধিকার রয়েছে। আমি আমার চ্যানেলে বক্তব্য রেখেছি, এটা আমার বনিদার এগেনস্টে হ্যাট্রেট ছড়ানোর উদ্দেশ্য নয়। আর আমি কথা একবারও ওই ভিডিওতে বলিনি যে বনিদা খাদান ছবিটাকে বাজে বলেছে বা ভুলভাল বলেছে, এ কথা আমি একবারও বলিনি। ওই ভিডিওতে এরকম কিছু স্টেটমেন্ট নেই, আমার তরফেও নেই, বা আমি সেইভাবে তোমাদের কাছে তুলে ধরতেও চাইনি। এটা তোমরা ভিডিওটা গিয়ে একটুখানি দেখে ক্লিয়ার করে নাও, যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি, তোমরা একটুখানি আমার ভিডিওটা গিয়ে চেক করে দেখে নিও। আমি এ কথা একবারও বলিনি। কিন্তু বনিদা ভুলভাল কাজ করছে, বনিদার এই অ্যাক্টিভিটিস, সেটার সঙ্গে আমি একমত হতে পারছি না। বনিদার এই ধরনের ডিসিশন, ভেবেচিন্তে কাজ বাঁচা, অথচ উনি ভুলভাল কাজ বেছে বসে থাকছেন যেগুলো দর্শক অ্যাকসেপ্ট করছে না। হ্যাঁ, যদি কন্ট্রোভার্সি করতে হয়, যেটা বলেছি, যেটা বনিদা বলেছে সেটা ধরে ধরে করো, চাপ নেই, ভালোই হবে তাতে। কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরও একটুখানি লাভ, বনিদারও একটু হাইপ বাড়বে, খাদানেরও হাইপ বাড়বে।